অবশ্যই, ইসলামের পথে চলার জন্য এখানে 10টি গুরুত্বপূর্ণ উপায় বা পদ্ধতি তুলে ধরা হলো। 1. শাহাদা পাঠ করা ও এর অর্থ বোঝা। ইসলামের প্রথম স্তম্ভ হল শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দেওয়া এবং এর অর্থ গভীরভাবে উপলব্ধি করা ঈমানের মূল ভিত্তি। 2. নিয়মিত সালাত আদায় করা। দৈনিক 5 ওয়াক্ত সালাত নামাজ আল্লাহর সাথে বান্দার সরাসরি সংযোগ স্থাপন করে। মনোযোগের সাথে এবং নিয়ম মেনে সালাত আদায় করা আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ উপায়। 3. জাকাত প্রদান করা। যাদের সামর্থ্য আছে তাদের জন্য জাকাত আদায় করা ফরজ। এটি কেবল আর্থিক ইবাদতি নয়, বরং সমাজের দরিদ্র ও অভাবী মানুষের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধের পরিচয় দেয়। 4. রমজানে রোজা রাখা। রমজান মাসে সিয়াম সাধনা করা আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রশিক্ষণ দেয়। এটি ক্ষুধার্তদের কষ্ট অনুভব করতে এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেখায়। 5. হজ পালন করা। যদি সামর্থ্য থাকে, যাদের শারীরিক ও আর্থিক সামর্থ্য আছে, তাদের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ। এটি মুসলিম উম্মাহর ঐক্য ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের এক বড় নিদর্শন। 6. কোরআন তেলাওয়াত ও অনুধাবন করা। কুরআন আল্লাহর বাণী। নিয়মিত কুরআন তেলাওয়াত করা, এর অর্থ বোঝা এবং এর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা ইসলামের পথে চলার অপরিহার্য অংশ। 7. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও কর্ম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তার সুন্নত অনুসরণ করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। 8. আল্লাহর জিকির করা। সর্বদা আল্লাহর স্মরণ করা, যেমন তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার পাঠ করা এবং দোয়া করা অন্তরের প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভের উপায়। 9. সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা। সমাজে ভালো কাজের প্রচার এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। এটি একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখে। 10. ধৈর্য ধারণ ও আল্লাহর উপর ভরসা রাখা। জীবনে সুখ দুঃখ, আনন্দ বেদনা আসতেই পারে। সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই পদ্ধতিগুলো অনুসরণ করার মাধ্যমে একজন মুসলিম ইসলামের পথে আরও দৃঢ়ভাবে অগ্রসর হতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হতে পারে।